যারা চাকরির পরীক্ষা দেবে অথবা কোনো কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবে তাদের জন্য ক্যালেন্ডারের থেকে যে কোনো একটা অঙ্ক আসতেই পারে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। তাই ক্যালেন্ডারের যে কোনো তারিখ বার করার সহজ নিয়ম তোমাদের আজকে শিখিয়ে দেব। তার জন্য কতগুলো তথ্য তোমাদের মুখস্থ করতে হবে, তাহলে খুব সহজে তোমরা এটা সলভ করতে পারবে। ক্যালেন্ডারের যে কোনো মাসের যে কোনো তারিখে কী বার হয় সেটা সলভ করতে পারবে। তাহলে মাসের কোড মুখস্থ করবে। জানুয়ারি মাস তো তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি এরকম করে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু বছর কিন্তু 365 দিনেও হয়, আবার 366 দিনেও হয়। লিপ ইয়ার থাকলে 366-তে হয়, অধিবর্ষ বলে, আর লিপ ইয়ার না থাকলে সাধারণ বর্ষ বলে, 365-তে হয়। তাহলে 365-তে বছর হলে তোমাদের প্রতি মাসের কোডগুলো কীরকম: 0, 3, 3, 6, 1, 4, 6, 2, 5, 0, 3, 6। এটা প্রতি মাসে বক্স করে দিয়েছি, দেখে নেবে। অধিবর্ষ হলে প্রথম দুটো বদল হবে, বাকি সব এক থাকবে। 6 আর 2, 0-র বদলে 6 হবে, 3-এর বদলে 2 হবে, বাকি 3, 6, 1, 4, 6, 2, 5, 0, 3, 6। এটা গেল মাসের কোড। এবার দিনের কোডগুলো দেখো। দিন তো রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। দিনের কোড তাহলে হচ্ছে: রবি হলে 0, সানডে হলে 0, মন্ডে 1, টিউসডে 2, ওয়েডনেসডে 3, থার্সডে 4, ফ্রাইডে 5, স্যাটারডে 6। শতাব্দী কোডগুলো কি মুখস্থ করে রাখবে। 16শো শতাব্দী যদি বলে: 6, 1704, 1802, 1900, 2006, 2104, 2202, 2300। এভাবে লিখেছি কেন? কারণ 400 দিয়ে যদি কোনো শতাব্দীকে ভাগ করা যায় তাহলে তার কোড হয়ে যাবে 6। তারপরে পরপর 3টে শতাব্দী তোমাদের 420, তার মানে 6, 4, 2, 0। আবার যখন 400 দ্বারা বিভাজ্য হচ্ছে আবার 6 হয়ে যাচ্ছে, তারপরে পরপর 3টে 4, 2, 0। তাহলে 400 দিয়ে বিভক্ত হলে তোমাদের 6 হবে, আর বাকি পরপর 3 সাল পর্যন্ত হয়ে যাবে। 3 সাল তো না, এক একটা শতাব্দী পর্যন্ত কোড হয়ে যাচ্ছে 4, 2, 0। এটা আমরা এখানে বলে দিয়েছি যে এখানে একটু ভুল করেছি, অধিবর্ষ না, শতবর্ষ। শতবর্ষ, হ্যাঁ। এবার তাহলে কী করেছে মনে রাখতে হবে: 400 সালের গুণিতক হলে শতাব্দী কোড হবে 6, আবার শতবর্ষ না আসা পর্যন্ত পরপর, হ্যাঁ, 3টে সালে পরপর 3টে শতাব্দী কোড যথাক্রমে 4, 2, 0 হবে। কারণ এক একটা শতবর্ষে 2 করে কমে যাচ্ছে, তারপরেরটা 2 কমছে, তারপরেরটা 0 হয়ে যাচ্ছে। এরকম করে আবার আর একটা শতবর্ষ যখন 400 দ্বারা বিভাজ্য হচ্ছে তখন আবার সেভাবে কমে তোমাদের 6, 4, 2, 0 হচ্ছে। এটা মনে রাখবে। 400 দ্বারা বিভাজ্য হলে 6, বাকিগুলো 4, 2, 0। এরপরে কি হচ্ছে, এইগুলো যদি মনে রাখো তাহলে অতিরিক্ত দিন বা ভাগশেষ এটা যদি বার করো তাহলে আমরা অবশ্যই তারিখটা কী বার ছিল বলতে পারবো। অতিরিক্ত দিন বা ভাগশেষ বের করার নিয়ম হলো, এখানে দেখো, তারিখ বসাবে, মাসের কোড বসাবে, শতাব্দী কোড বসাবে, সব যোগ করতে হবে কিন্তু। তারিখ যোগফল, মাসের কোড যোগফল, শতাব্দী কোড যোগফল, যে সালের কথা বলবে সেই সালের শেষ 2 অঙ্ক বলবে, আর কি সালের শেষ 2 অঙ্ক তার সাথে যোগ হবে, সালের শেষ 2 অঙ্ক তাকে 4 দিয়ে ভাগ করে যেটা ভাগফল হবে সেটা যোগ করে নেবে। তবে টোটালটাকে 7 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ হবে সেই ভাগশেষটা কত দাঁড়িয়েছে সেই অনুযায়ী তোমাদের ডেট হবে। তাহলে আমরা একটা উদাহরণ সহযোগে বুঝাই। 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল? তাহলে 1947 সালের 15ই আগস্ট, তাহলে তারিখ হলো 15। আচ্ছা, মাসের কোড কি? আগস্ট মাসের কোড হলো 2, এই যে এখানে করে দিয়েছি। আগস্ট মাসের কোড হলো 2, তাহলে মাসের কোড হলো 2। আচ্ছা, 1947, তার মানে 1900টা রয়ে গেছে। 1900-র কোড কত? 1900-র কোড হলো 0। 1900-র কোড 0। তারপরে আমরা কি বলেছি? সালের শেষ 2 অঙ্ক। 1947 সালের শেষ 2 অঙ্ক হচ্ছে 47। 47 লিখে দিয়েছি। আর তোমাদের কি করছে? সালের শেষ 2 অঙ্ক ভাগ 4, তারপরে ভাগফল। তাহলে 4, 11, 44, 3 হচ্ছে ভাগশেষ হচ্ছে, ওটা আমার দরকার নেই। তাহলে 11, ভাগফলটা 11।
ভাগ 7 করবে, তাহলে এগুলোর যোগফল হলো 75। 7 দিয়ে ভাগ করলে 7×70, 5 অবশিষ্ট। 5 হলে কী বার হবে? সানডে তো 0, মানডে 1, এরকম করতে করতে আমি এখানে বলে দিয়েছি, মুখস্থ করে রাখবে। 5 যদি তোমার বেরোয় অবশিষ্ট, তাহলে শুক্রবার হবে বারটা। তাহলে এখানে 5 বেরিয়েছে, তাহলে শুক্রবার। এই ছিল হচ্ছে উদাহরণ সহযোগে তোমাদের ক্যালেন্ডারকে সহজভাবে বোঝানো। তোমরা অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করোনি, যারা চ্যানেল সাবস্ক্রাইব এখনও করোনি তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা দেখো। যারা এই চ্যানেলের ভিডিও দেখছো তারা ভিডিওগুলো কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখো, তবেই অঙ্ক বুঝতে পারবে এবং নিজেরাও অনেক অঙ্ক এই ফর্মুলা দিয়ে করে নিতে পারবে। আর ভিডিও অবশ্যই লাইক করবে। এটুকুনি বলে আজকের মতো ধন্যবাদ।